ফরিদগঞ্জে জোরপূর্বকভাবে সম্পদ দখল করার অভিযোগ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুখিয়া পূর্ব ইউনিয়নের ১ নং ওয়ার্ড পূর্ব সন্তোষপুর ইউসুফ আলী ব্যাপারী বাড়ির মোহাম্মদ তোফায়েল ব্যাপারীর পৈতৃক সম্পদ জোরপূর্বকভাবে দখল করার অভিযোগ রয়েছে একই বাড়ির টেলু ব্যাপারীর বিরুদ্ধে। জানা যায়, তোফায়েল ব্যাপারী জীবিকার তাগিদে পরিবার পরিজন নিয়ে নাটোর জেলা থাকেন। এই সুযোগে টেলু ও তার স্ত্রী জাহানারা বেগম মিলে উক্ত সম্পদ দখল করেন। তোফায়েল ব্যাপারী উপায় না পেয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে টেলু গংরা সমাধান না করার জন্য বিভিন্ন টালবাহানা করেন। এ বিষয়ে তোফায়েল ব্যাপারী জানান, টেলু ব্যাপারী জোরপূর্বকভাবে আমার সম্পদ দখল করেন। এমনকি তারা এলাকার মান্যগণ্য ব্যক্তি ও থানা পুলিশকে অমান্য করেন। তাই আমি ন্যায় বিচার কামনা করি। এ বিষয়ে টেলুর স্ত্রী জাহানারা বেগম জানান, আমরা তোফায়েলের সৎ মায়ের কাছ থেকে জমি কিনেছি ও আমরা আদালতের রায় পেয়েছি। এ বিষয়ে আবুল কালাম ব্যাপারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উভয় পক্ষকে বলেছি কাগজপত্র পর্যালোচনা করে সমাধান করার চেষ্টা করব। সালে কিনছে, তারপরে আজ 5-6 বছর বুঝাই কইতেছে জায়গাটা হেতরে বুঝে দেওয়া লাগে, তো বলবে ঠিক মতন আসে না, বুঝেও দেয় না। পরে তারা ভাইয়ে ভাইয়ে এই যে শাশুড়ত ভাই 7 জন, এরা 6 মিল্লা মধু মাস্টার ছিল, ওই আলের জনে আসছিল, আর কালাম মাস্টার আমিন আসছিল। এরা সহকারে মাইক ব্যবহার করে 2 জায়গায় জায়গা কিনছে হেতের মাত্তনে টেলুয়ে 1 জায়গায় বুঝে দিছে এরা বিল্ডিং করে। এখন ওই যে কালাম ভাইয়ের যে জমিটা দলিল করে দিছে আগে, এই দলিলটা তারা সগুদ্দি দিয়া হরে রেস্ট্রি করে 1 বছর পরে রেস্ট্রি করে হেরা পুরা জমিটা ভোক্ত করলে নিতে চায় জোরপূর্বক। এটি প্রথম কইছে আমরা দুগা তোর তরকারি লাগাই, তো জায়গা পরে আনিছে তোর তরকারি লাগাবে, এরপরে এটি সুপারি গাছটা আছে লাগিয়ে দখল করতে নিছে। পরে থানায় অভিযোগ দিছে কালাম ভাই যে আমার জায়গার মধ্যে করছে, এটি জোরপূর্বক গাছ লাগাইছে। তখন দারোগা সাহেব বইছে আরে সেকেন্ড অফিসার ফরিদগঞ্জ থানা বইছে আরে এটিরে যত বুঝাইছে হেতের হল আর আগে 6 মাস কাটতে নেই। লাস্টে দারোগা কইছে আমি প্রসিকিউশন দিয়ে দেব। এরপরে এরা আবার সেনাবাহিনী দিতে দরখাস্ত দিতে গেছে আর সেনাবাহিনী বলছে যে সন্তোষপুরের কোনো মামলায় নিতাম না, আর জায়গা সংক্রান্ত কোনো মামলা আমরা হ্যান্ডেলিং করি না, এটা কইছে। আর এরপরে ওনারা আয়া করছে, এখন মাপতে আইছে। এদিকে যত বলছি যে আপনি যদি না বুঝি না কারণে লইয়া আপনি এই জায়গা বুঝা নেন, আপনার দলিল আছে, হ্যাঁ দলিল আছে, দলিলের উপরে সবকিছু নির্ভর করে, জায়গার উপর তো নির্ভর করে না। এটি বইতেই না, মানে এগারো কারণে ফাটতেই দেয় না। এটি মেয়ে একটা দিয়ে আছে কি নার্সারি না কি তে পড়ে, এই মেয়েরে 3-4 কেন বিয়া দিছে, দিয়া একটা ছেলের নামে অযথা একটা মিথ্যা মামলা দিয়া গীতালঞ্জাতে এই ছেলের বাড়ি এই করছে। এবং মাঝি 2 জনে রাত্রে এদিক এদিক যায় এই গীতালদা একটা মোবাইলে চুরি করছে, এই মাঝি 2 জনে ফিরাইছে গীতালদা বাজারে। এরকম মানে এই মহিলার মতো একটা অসৎ মনে হয় এই বাড়িতে একটা মহিলা কইতাতো না যে এর লগে ঝগড়া করে কুলাইছে, এবং পুরুষ ঘরে সে কোনো দেয় না, দাম দেয় না। মেম্বার চেয়ারম্যান মানে যে যা নালিশ করে মেম্বার চেয়ারম্যান করতেন, কিন্তু বসার জন্য কোনো কিছু কয় না যে আপনারা বসেন, বসে সমাধান করেন, হিতি বসতে রাখি না, নালিশ করে যায়। থানা টানা কিছু মানতে চায় না। সে জমির যে সমস্যা, সেই সমস্যার মধ্যে সবচেয়ে বেশি বুঝবে মমতাজ ভাই আর কালাম ভাই। কারণ তারা দুজনেই বাড়ির থাকে, আমরা বয়সও বড়। হ্যাঁ, কাগজপত্র পর্যালোচনা করে থানায় যে অভিযোগ হয়েছে, এই অভিযোগের আলোকে তোফায়েল ভাই 100% সম্পত্তির মালিক, এবং ওই কাগজপত্রের আলোকে এখন মাপযোগ করে ওনার সম্পত্তিটা ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোফায়েল ভাই বর্তমানে কত 4% সম্পত্তির মালিক মূল ভিটি দিয়ে, এবং 4 মাইল তারে সীমানা করে দেওয়া হয়েছে। আমি আসার পরে দেখলাম যে জমির মাপ করা শেষ হওয়ার পরে ওই যে এই বাড়ির ইউসুফ আলী ব্যাপারী বাড়ির আর কি এই টেলু ভাইয়ের ওয়াইফ আসলো, আইসা উনিও আমার কাছে আমাকে ডাইকা নিয়ে বললো যে এখানে তো ভাই আমার একটা দলিল আছে, আমি এই জমিটা কিনছি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি যদি এই জমি কিনে থাকেন, আপনিও খরিদা সূত্রের মালিক, কালাম ভাইও খরিদা সূত্রের মালিক, আপনারা দুজনে কাগজপত্র নিয়ে আমার কাছে আসেন, আমি একটা ডেট দিব, বসবো, বসে আপনাদের এটা সমাধান করে দিব। এই কথা বলে দিছি।
বসতেছে না, যত জায়গায় গেছে থানা টুনা কোনো জায়গায় তারা মানে বসতেছে না জি জায়গা তোমরা আগে 4 শতাংশ দিছি, যদি বুঝ না হয় জায়গা আবার দরকার 5জন মানুষ হয় না, আবার মাপ দিল। এরা দখলটা আবার কেন করে? জোর করে জোর করে কথা কইেন না। বিল্ডিং করছে কার জায়গায়? বিল্ডিং কাছে 5.5 ফুট কাছে আমার জায়গার উপর। তখন আপনি বাধা দেন নাই? আওয়ামী লীগের সময় তখন আওয়ামী লীগের শামসুল্লাহ ভূঁইয়ার ক্যাডাররা এসে এখানে জোর করে বিল্ডিং করেছে। রাসেল চিনেন তো, মাস্টারা পণ্ডিতের নাতি, হ্যাঁ এরা সব রাসেল আছে, আরও লোকজন আছে এসে জোর করে কাছে। এই বিল্ডিংয়ে ওই ভিতরে আমার কিনা জায়গা আছে, আচ্ছা কিনা জায়গা বিল্ডিংয়ের মানে ভিতরে এই তৈরি সম্পদ আছে। যে সম্পদটা এই সম্পদ কি আপনার পৈতৃক না আপনার কর্তৃক আমার বাপের পৈতৃক সম্পদ না? আপনি এখন কোথায় বর্তমানে? রাজশাহী নাটক। রাজশাহী নাটক তাই? এটা আপনার বাপদাদার বিটি বা এই বাড়ি আপনার? আপনার নাম কি? মোহাম্মদ তোফায়েল হোসেন। আপনার গ্রামের নাম কি? সন্তোষপুর। ফরিদগঞ্জ না? হ্যাঁ পূর্ব। আপনি কি চান এই বিষয়ে, কি চান হ্যাঁ এই বিষয়ে কি চান? এই বিষয় চাইছে সুস্থ বিষয়, যদি এরা মাপে পায় আমার কাছে আমি দিতে রাজি। হুম আর যদি না হয় জায়গা ছেড়ে দিবি। আমি নাই না, 5জন লোক আই না, আমি এটাকে বসে আপনি বুঝ না ফেলে আবার বুঝলাম, এরা বইতে রাজি না। থানাতে বসি, বসতে রাজি না? 6 মাস টাইম চায়, দারোগা তখন করছে 6 মাস টাইম আমি দিতে পারবো না, আপনারা মাপ দিলে এখনই দেন। তারপরে এরা কথা শুনে যে ঘর থেকে বাইর করে দিছে, যে কইছে দলীয় সূত্র মালিক, তাহলে তোরা আর আমরা ঝগড়া করে তো কোনো লাভ নেই। তুইও খরিদ্দার সূত্র মালিক, আমিও খরিদ্দার সূত্র মালিক। তুই জায়গার বুঝ না হলে মূল মালিকের ধর, মূল মালিকে তোর জায়গা বুঝিয়ে দিব। এটা হেরা বসতেই রাজি না। বসতে রাজি না? বসতে রাজি নেই। পরে আমি থানাতে অভিযোগ দিয়েছি, থানাতে অভিযোগ দিয়ে মনে করেন উনি বসতে জানা? উনি বসতে, থানাতেও বসতে রাজি নেই। পরে ওনারা এই বিষয়ে আপনারা কি চান? আমরা চাই যে আমাদের জমি মীমাংসা হোক, বসক, তারা বৈশা সিদ্ধান্ত নেব। আচ্ছা এই জমিটার মালিক কে? যে তোফাইলে বলতেছে উনি জমির মালিক, আর আপনারা বলতেছেন আপনার মালিক, এই বিষয়টা আপনি বলেন আসলে জমিটার মালিক কে? পুরো রায় আছে, কাগজপত্র আছে, জমি যাতে দলিল আছে, দলিলটা জমি আছে, দলিল আছে, এতে মালিক যে যেতে জমি মালিক হেতার ওই ইয়ার মধ্যে কাগজের মধ্যে হেতার নাম আছে। তাহলে শুনে শুনেন, এর মেম্বার সাহেব বলছিল, মেম্বার সাহেব বলছিল যে ঠিক আছে দুই পক্ষের কাগজপত্র। আপনার কাছে আমি বলি, আমি গত দীর্ঘদিন মামলা হয়েছে, জি 12 বছর আগে মামলা, এই সম্পদ নিয়ে মামলা ছিল। মামলা হয়েছে, কোর্টে রায় পাইছি, চেয়ারম্যানের পরিষদ মামলা হয়েছে, আমরা রায় পাইছি, কাগজপত্র আছে। জমি কত শতাংশ বলেন তো? মানে আমার কত সালে মামলা হয়েছে, মানে কত শতাংশ জমি, কতটুকু জমির পরিমাণ কত? হ্যাঁ জমির পরিমাণ কত? দলিলের মধ্যে আছে। আরে কত বলতে পারেন না? না দলিলের মধ্যে বলতে পারেন না।